এরপর আসেন যে এই মাসে শিয়া সম্প্রদায় যারা দাবি করেন তারা আহলে বেতের অনুসারী, শিয়া আনে আলী, সৈয়দ নওয়াজুবিল্লাহ, ইমানে খবর নেই, দাবি হয় যে তারা আলী আলী বংশধর বা যাই হোক, এরা এই মুবারক মাসে অশুভ মাস মনে করে এই মাসে হযরত হোসেন হাসানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই জন্য এই মাসটা নওয়াজুবিল্লাহ মানহুস হয়ে গেছে। মানহুস মানে অলক্ষ্যী হয়ে গেছে। এটা একদম বাজে কথা। কোনো মাস কোনো দিন অলক্ষ্যী হয় না। লা তিয়ারতা ওয়ালা আদওয়া ওয়ালা সাফারা ফিল ইসলাম। কোনো অসুখ বিসুখ, কোনো ধরনের নিশানি, কোনো রোগ ব্যাধি, কোনো মাস কোনো দিন কি হয় না, মানহুস হয় না, অলক্ষ্যী অশুভ হয় না, সবটাই শুভ হয়। ইসলামে কোনো দিবস, শনি রবি সোম মঙ্গল, কোনো দিনই অশুভ হয় না, কোনো মাস অশুভ হয় না। মুহররম মাসে বিয়া করা একদম ঠিক, ওয়ালিমা করা একদম ঠিক, আকিকা করা একদম ঠিক, কোনো সমস্যা নেই, এদের বিন্দু মাত্র সমস্যা নেই ইনশাআল্লাহ। জি। তো তারা কি করে, নোহা করে, মাতাম করে। তো এখন দেখতে হবে যে নোহা করে বা মাতাম করে, তো এই সম্পর্কে নবীজি কি বলছেন। আমরা কাকে ফলো করব? আল্লাহ রসুলকে ফলো করবো, তাই তো? নবীজিকে, সাহাবা ইকরামকে, তারা কিভাবে এই মাসটাকে বা দিনটাকে পার করতেন। নবীজি কি ইরশাদ করছেন? ইসনাতানি ফিল ইসলামি হুমা বিহিমুল কুফর। দুইটা বিষয় এমন আছে ইসলামের মধ্যে, মানুষের মধ্যে, বিন্যাসী, যেটাকে কুফুর বলা হয়েছে, কুফুর সাথে তাসবিহ দেওয়া হয়েছে। এত মারাত্মক অন্যায় কি? আত-তাআনু ফিন নাসাবি ওয়ান নি'আতু আলাল মাইয়্যিতি। এক নম্বর হলো কাউকে তার বংশ দিয়ে খোঁটা দেয়া। কাউকে তার বংশ নিয়ে খোঁটা দেয়া। জামিয়া তুমি আর চামার, তুমি আর ফকির বংশের লোক, আমরা করি না ওই সময়, তুমি আর নিজ বংশের লোক। এই যে বলেন হুমা বিল কুফর, এটা কুফরির কথা। এটা এত মারাত্মক অন্যায় যে আছে না যে সেবাবুল মুসলিম ফিসকুন ওয়া কিতালুহু কুফর, কোনো মুসলমানকে গালি দিয়া ফাসিকের কাজ, হত্যা করা কুফরের কাজ। এটা এমন মারাত্মক কাজ, কাউকে তার বংশ নিয়ে খোঁটা দিয়া। কারণ সে কি তার ইচ্ছায় সেখানে জন্ম নিছে? বলেন, সে কি ইচ্ছা জন্ম নিছে? যে সৈয়দ ছিল সে কি আল্লাহকে বলে আসছিল? যে শেখ ছিল, যে খান ছিল, সে আল্লাহকে আল্লাহ আমাকে খান বানাবেন, আমাকে শেখ বানাবেন, আমাকে না, আল্লাহ তাআলা আমাকে খান বানাইছে, কাউকে শেখ বানাইছে, কাউকে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যে কাজ পেয়েছে দিচ্ছে, খালাস। আপনার বলার কি আছে আপনি কে আমি কে? না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভালো কে, নেক কাজ, যে মুত্তাকি সে নেক কাজ, সে আল্লাহর কাছে দামি। যার তাকওয়া নেই সে তার কোনো দাম নেই, হোক সে সৈয়দ হোক সে গैर সৈয়দ, কোনো সমস্যা নেই। তো দ্বিতীয় হলো ওয়ান-নিহায়াতু আলাল মাইয়্যিত, কোনো মৃত্যুর ব্যক্তির উপরে নেহা, নৌহা বলা হয় বুক থাবড়ায়, পিঠ থাবড়ায় কান্নাকাটি করা। আরবদের মধ্যে এখন তো আছে কিনা জানি না, আগে মহিলা পাওয়া যেত কান্নাকাটি করার জন্য, গ্রুপ অফ উমেন্স, যাদেরকে টাকা দিতে হতো, যেমন টাকা তেমন কান্না। বুঝেন তো? আপনাদের হাসি আসছে? ওদের কালচার ছিল এখন। হাজি সাহেব বড়লোক ছিলেন, কান্না একটু বেশি হবে। আর আরিফ একটু গরিব মানুষ, কান্না একটু, টাকা নেই তো, পয়সা নেই তো, সে হায়ার করছে 10টা মহিলা, দিছে 3,000 টাকা করে, 30,000 টাকা দিছে। হাজি সাহেব বড় লোক, উনি দিছে 2 লাখ টাকা, প্রায় চলে আসছে 20 জন। ওরে কান্না কারে করে, গ্রামে খবর হয়ে গেছে অমুক হাজি সাহেব মারা গেছে। আল্লাহু আকবার। এই যে কি বলছেন, উমাবিহিল কুফরে, কুফরি কাজগুলো, এগুলা কি? এগুলা কুফরি কাজ, মুমিনের কাজ না এগুলো। এই যে কাজগুলা, এই যে পার্টি করে ডাকে, যে বুক থাপড়ায়। আর সবার করার উপরে কি আসছে এটাও বলে যাই, হুজুর খালি একদিকে বলবেন, পলিটি বলে দেন, পলিটি বলে যাই। আমি যে কি ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্নতুল উলা, প্রথম ধাক্কা লাগা, সাদমা লাগে, শোক লাগে, শোক, তখন যে ব্যক্তি সবার করবে, ফাসাওয়াবুহু জান্নাহ, আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দান করবে। কারো বাচ্চা মারা গেছে, কার না কান্না আসে, সেখানে নবীজিও কাঁদছেন। যখন ইব্রাহিম যখন ইন্তেকাল করছেন, নবীজি ছোট বাচ্চা ইব্রাহিম যখন ইন্তেকাল করছেন, তো নবীজির চোখ থেকে পানি পড়ছে। এক সাহাবী বলছেন, সাহাবায়ে কেরাম সরস্বর, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে না করেন, আর নিজে কাঁদতেছেন কে? নবীজি বলছেন, আরে আল্লাহর বান্দা, আমি তো কাঁদতে মানা করিনি, আমি বিলাপ করতে মানা করেছি।
বললেন যে এ ইব্রাহিম, তোমার জন্য অবশ্যই আমরা ব্যথিত আছি। কি বলেন বাচ্চাকে? এ বাচ্চা, বাচ্চা মারা গেছে, এ বাচ্চা তোমার জন্য আমরা ব্যথিত আছি। তার মানে কাঁদতে কিন্তু মানা নেই, কান্না ন্যাচারালি আসবেই, বিলাপ করতে মানা আছে। এই হাদিসটা পরে, হাদিসটা লাস্ট আজকে শেষ হাদিসটা বলে দিই। মান আদি মুসলমান পালন লাইসা মিন্না, আমি যে বলছেন যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কে করে? মান দারাবাল খুদুদ, যে ব্যক্তি গাল, হাত বলা হয় গালকে, মান দারাবাল খুদুদ ও শাক্কুল জুদুদ, মানে একেবারে পুরো একেবারে বুকটা ছিঁড়ে ফেলে। কি করে? বুকটা ছিঁড়ে ফেলে, যে পুরো বুকটাকে কাপড়ায় চাপড়ায় শেষ করে ফেলে, এমনি মারে, কাপড় ছিঁড়ে ফেলে। দেখছেন না আপনারা? যদি এই কাজটা কুফর পর্যন্ত নিয়ে যায় মানুষকে, তাহলে যারা মাতম করে, রাস্তায় এসে ছুরি মারে, খুব ভালো কাজ করে নাকি? এটা কি হাজরত হুসাইনের শিক্ষা? নওয়াজবিল্লাহ, নওয়াজবিল্লাহ। হাজরত হুসাইন তো শহীদ হয়েছেন, আর শহীদকে আল্লাহ কি বলছেন? লা তাকুলু আমওয়াত, তাদেরকে মৃত্যু ধারণাও করো না, বালুম আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, আরে শহীদ তো জীবিত আছে, আল্লাহর কাছ থেকে রিজক দিও। সুবহানাল্লাহ। হুসাইন তো শহীদ হয়েছেন, শহীদের উপরে বিলাপ করতে নাই। শিক্ষা নিতে হয়, শিক্ষা, যে জালিমের সামনে, বাতিলের সামনে মাথা নত করতে হয় না। আজকে এই যে মুহররমের শিক্ষাটা কি, যদি শিক্ষা নিতে চান, যে নবীজির দহিত্র, নবীজির নওয়াসা কত মোহব্বতের, নামাজের মধ্যে ঘাড়ে উঠলে জামাতে নামাজ লম্বা হয়ে যেত। কি মোহব্বত ছিল নবীজির হাসান হুসাইন থেকে। সাহাবারা নামাজ পড়তেছেন, নবীজি সিজদা করে উঠেন না, উঠেন না, উঠেন না, সুবহান রাব্বিল আলা হয়তো 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 33 বার, নবীজি আর উঠতেছেন না। আমি এটা উদাহরণ দিচ্ছি, এমনটা হাদিসে নাই। এত লম্বা সিজদা হয়েছে, সাহাবারা মনে করছে, আমরা মনে করছি আল্লাহ নবী বিদায় নিয়ে গেছেন। এত লম্বা যখন সিজদা করছেন, লাস্টে উকি মারে দেখছে। আমি বলি নাই, সাহাবারা বলছেন উকি মারছে। ওহো, তো অন্য ঘটনা, দুইজন নবীজি পিঠের উপরে, না 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 না, নাতি তো অন্যরকম সম্পর্ক না, ঝাড়ে উপরে উঠে আসে। হাত্তাকে তারা ক্লান্ত হয়ে যখন নেমে গেছেন, তখন নবীজি মাথা তুলছেন। কোন নামাজে? জামাতে নামাজ। কি পরিমাণ মহব্বত হলে, কথা আপনারা বলতে পারেন যে কেমনে আসলো, কোথা থেকে আসলো? এখান থেকে আসছে, এখান থেকে আসছে। হুজরা কোন দিকে? এদিকে আছে, এদিকে নবীজি সিজদা, এদিকে এই জায়গা, হুজরা এদিকে। বাচ্চারা কি করে? এক জায়গা বসে থাকে। না না না, না কি নবী না ওলি না সিদ্দিক না সাহাবি, খবর আছে নাতি গো, না না হয়, উঠছেন নামাজের মধ্যেই, নবীজিও সুবহান রাব্বিল আলা, সুবহান, চলছে চলছে। আচ্ছা ভাই, ক্লান্ত হয়ে ওরা নামছে অনেকক্ষণ, না তো উঠেই না, না তো আমাদের এখানে উঠেই না, না তো এই বাড়াতে আছে। যখন নামছেন তখন নামাজ শেষ করছে। এই পরিমাণ মহব্বত ছিল, তাই না? আর আদরও করতেন। বলছেন যে আল্লাহ তাআলা আমার এই নাতি দিয়ে কি করবে? আল্লাহ তাআলা এই নাতি দিয়ে মুসলমান হাসান, মুসলমানদের দুই গ্রহের মাঝখানে আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে। বড় নাতি হাসান, আর হুসাইনের ছোট নাতি, আমার এই নাতি ইসলামের জন্য কি করবে? নিজেকে এক আহাদ রাখার জন্য, মিসাকের জন্য, সৎ পথের জন্য নিজেকে কোরবান করে দেবে। যে যেটুকু বলছে ইব্রাহিম, ওটুকু নবীজি উম্মতকে বলেছে যে হুসাইন শহীদ হবে আল্লাহর জন্য ন্যায়ের পথে, আর হাসান, দুইটা গ্রহ, হাতে মুআবিয়া, হাতে আলী, দুই গ্রহ যুদ্ধ ছিল, হাসান হাসান মাঝখানে এসে এদের মধ্যে মিল করাই দেবে। দুই মুসলমান করে উভয়টাই, ওইটা বুখারী শরীফে হাদিস, বুখারীর মধ্যে আসছে। আমার এই নাতি যেন আল্লাহ তাআলা দুই দলকে আল্লাহ তাআলা এক করে দেবেন, আল্লাহ মিলাই দেবেন আর কি। তো যাক, অনেক কথা বললাম। মোট কথা হলো যে আমরা এই মাসকে অশুভ মনে করব না, আর শিয়া সম্প্রদায় কোনো ধোকায় পড়ব না। অবশ্যই ইয়াজিদ কালকেও লানতি ছিল, ইয়াজিদকে আজকেও আপনি লান দিতে পারেন। কারণ ইয়াজিদের যে সিমর ছিল, ইবনে জিয়াদ ছিল, তারা যারা হাওয়ারিন, তার যারা গভর্নররা, তারা অবশ্যই অন্যায়ভাবে হযরত হুসাইনকে শহীদ করেছেন। কিন্তু একটা কথা বলে যায়, ইয়াজিদের বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জলিলুল কদর সাহাবী ছিলেন। শিয়া সম্প্রদায়
ছেলেকে খারাপ বলতে যায়, ইচ্ছা করে হযরত মুআবিয়াকে টেনে নিয়ে আসে মাঝখানে। মুআবিয়া অন্যায়ভাবে তার ছেলেকে গভর্নর মানে বানাইছেন বা খলিফা বানাইছেন, অন্যায় করছেন, এই কথা বলার অধিকার আমাদের নাই। আপনারা জানেন কিনা, সবচাইতে বেশি টেরর এলাকা বলে সবচেয়ে বেশি ইসলাম যে বিজয় হয়েছে হযরত আমি মুআবিয়ার জামানায় হয়েছে। 22.5 লক্ষ বর্গ মাইল ছিল হযরত ওমরের জামানায়, এটাকে 60 লক্ষ বর্গ মাইল নিয়ে গেছেন কে? এই হযরত মুআবিয়া। আল্লাহ তাআলা ওনাকে 22.5 বছর ছিলেন ক্ষমতায়। ইচ্ছা মতন মুসলমানদের আফ্রিকা মহাদেশ, এদিকে ইউরোপ, এদিকে চীন, এই সব ওনার জামানায় আল্লাহ তাআলা বিজয় দান করছেন। হাজারকে হাজার শহর বিজয় হয়েছে ওনার জামানায়। ওনার খুব একটা ভালো দক্ষতা ছিল, ক্ষমতা। মানুষ ভুল করতেই পারে। দেখছেন যে বনু উমাইয়ার জামানায় এত জোর তারাক্কি হচ্ছে, ভাবছেন আমার ছেলেই যোগ্য হবে, লোকেরা মানা করছে, বাপ মানুষ শুনে নেই। মানুষ তো মানুষ দ্বারা ভুল হতেই পারে, কিন্তু আপনার আমার বলার কি অধিকার আছে? আমাদের কাছে কি কবরের মধ্যে প্রশ্ন হবে, বলো তো মুআবিয়া কেমন ছিল? হবে প্রশ্ন? না। আমি কেন হয়তো মুআবিয়াকে খারাপ বলতে যাব? যে সাহাবীর আমলে এত লক্ষ লক্ষ এলাকা, বর্গমাইল এলাকা, শহর বিজয় হয়েছে, আল্লাহ তাআলা কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে ও সমস্ত জায়গাতে, বিশাল কাজ করছে না? মানুষ তো মাত্রই ভুল, একটা ভুল করতেই পারে। ওনাকে আপনার জামানায় তো আপনি বডিগার্ড রাখছেন, আগে তো কেউ বডিগার্ড রাখে নাই। এক ব্যক্তি হাতে মুআবিয়াকে বলছে, আপনি তো রাত্রে বেলাও বডিগার্ড রাখেন, ওনারা তো দিনে বেলাও বডিগার্ড রাখতো না। বলছে, হ্যাঁ জানা আছে আমার। একজনকে বালবাই বলা হয় যারা ওই ষড়যন্ত্রকারীরা, যারা ওই মানে কি বলি আমরা ইংলিশে মব বলে, মব, আর বাংলায় কি বলেন আপনারা, দাঙ্গাকারী, দাঙ্গা ফসাদ যারা করে, খাঁটি বাংলায় কি বলে জানা নেই। এরা একজনকে শহীদ করল। কাকে? হয়তো ওসমান ঘরে ঢুকে শহীদ করল, কোনো গার্ড ছিল না। আরেকজনকে হযরতে আলীকে, হযরত উমরকে কে শহীদ করলো? ওই যে আব্দুল্লাহ ফিরোজ, তাই না? কখন সময়? ফজর নামাজের সময় মিম্বার থেকে বের হলো আর তার মাথায় স্টেপ মারলো খঞ্জরে, রাইট? কোনো গার্ড ছিল না। হযরত আলী ফজর নামাজে পড়তে আসছেন, ইবনে মালজাম তাকে ফজর অন্ধকারে ফজর নামাজ ওনাকে স্টেপ করলো। 3 জন। এই জন্য আমি গার্ড রাখি, বুঝছো? জি জি জি, আমি বুঝে গেছি। আর কিছু বলবো না, বুঝা হয়ে গেছে। এই জন্য গার্ড রাখি। ওনাকে তো কেউ মারতে পারবে, কথা বুঝেন নাই তো? মানুষ শিক্ষা কিন্তু গ্রহণ করে। হয়তো ওসমান কথা, নবীজি এখানে বসছেন, এই জায়গায়, কোন জায়গায়? এই জায়গায় বসছেন। হয়তো আবু বকর সিদ্দিক এই জায়গায় বসছেন। হয়তো ওমর কোথায় বসছেন? এই জায়গা বসছেন। ভালো করে জিনিসটা বুঝেন কিন্তু, নবীজি এখানে এইভাবে সেম মেম্বার। হয়তো আবু বকর কেন বসেন ওই জায়গা? ওই জায়গা কে বসছে? ওই জায়গায় নবীজি বসছেন। ওই জায়গা বসা যাবে না, আদব সম্মান, এখানে বসছেন। সরি, হয়তো উমর কি করছেন? আবু বকর কত বড় মর্যাদা, না এখানে বসছেন। হয়তো উসমান আসছেন, এই জায়গা বসে গেছেন। শুনে অবাক হয়ে গেছে, এটা কি হলো? নবীজি ওখানে, আবু বকর, উমর, তৃতীয় খলিফা, মিশে যাবে না? উনি না, আমি এখানে বসবো। কেন বলেন তো? যদি এভাবে নামতে থাকি তাহলে ইমাম সাহেব থাকবে কুয়ার ভেতরে। হুজুর আছেন তো? আসি। আমাদের বুঝেন তো, সহজে নামাজ শুরু করে দেয়, প্রত্যেক খালি নামতে কই যায় বলেন? কুয়াতে যাবে। এটাকে বলে হিকমত। ওসমান কই বসে? এখানে বসে, বাস এখানে। এরপর থেকে আজ পর্যন্ত আমরা এখানে বসি, এখানে দাঁড়াই, রাইট? সব জায়গায় এমন হয়, সব মসজিদে এই জায়গায় কেউ বসে না। কেন? নবীজি স্থান। এরপরে সবাই বসি, আমরা এখানে বসি, এখানে দাঁড়াই, রাইট? আল্লাহ তাআলা হিকমত দেন। একটা সাহাবী আল্লাহ একটা হিকমত দান করছে। হয়তো ওসমান মানে এই জিনিসটা হয়েছে। আর এই যে আপনারা মসজিদ দেখেন, পাকা মসজিদ, সুন্দর মসজিদ, কে শুরু করছে? হয়তো ওসমান শুরু করছে। দ্বিতীয় আযান কে শুরু? হয়তো ওসমান শুরু করছে। কোরআনে কারীমের এরাব, জবর জের পেশ কে শুরু করছে? ওসমান জামানায় শুরু হয়েছে। কোরআনকে 30 পারার ভিতরে এক মাসহাফ এক ভাই পড়া কে শুরু করছে? ওসমান শুরু করছে। উনি বনু উমাইয়া ছিলেন।
উনি বনু উমাইয়ার ছিলেন, আল্লাহ তাআলা কাম নিয়েছেন। মোট কথা আমরা ইতিহাস পড়তে গেলে আমাদের ঈমান নষ্ট হবে। কোরআন সুন্নাহ দেখব, ঈমান থাকবে। আল্লাহ কোরআনে বলছে আমিন আমান্না আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলা হয়েছে ওইভাবে ঈমান নিয়ে আসে যেভাবে লোকে ঈমান আনে, মানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান নিয়ে আসছেন এভাবে তোমরা ঈমান নিয়ে আসো। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ বলে এটা আমার দল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও রাজি আল্লাহও রাজি। বাস, এটা কোরআনের মেসেজ। সব সাহাবী রাদিয়াল্লাহু আনহু এমন ছিলেন তেমন ছিলেন, আপনার বলার অধিকার নেই, আপনি সাহাবী না, ইয়ার সাহাবী, আপনি গুনাহগার উম্মতি, আপনার জিহ্বা বন্ধ রাখেন, ভালো থাকবেন। বলতে গেলেই ফেরেশতা লিখবেন, আপনার কেস খারাপ হয়ে যাবে। খবরদার, সব জায়গা আঙ্গুল দিতে নেই, সব জায়গা আঙ্গুল তুলতেও নাই, জি সমস্যা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন, যারা প্রত্যেকটা ব্যক্তিকে আমরা তার তার হেসিয়ত অনুযায়ী যেন আমরা তাকে সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মুবারক ঈমান নিয়ে মরা তৌফিক